সুরজিৎ, এ দেখো আমাদের সাথে থাকার জন্য কে এসছে? বাবা এসছে। তোমার লজ্জা করে না তোমার নির্লজ্জ বাবাকে এখানে নিয়ে আসতে? আর আপনিও আপনি মেয়ের বাড়িতে চলে এসেছেন নির্লজ্জের মতো। সুরজিৎ, তুমি এটা কিভাবে কথা বলছো? ইনি আমার বাবা হন। তাতে কি হয়েছে? তোমার বাবা, আমার বাবা না। আমার কাছে যেন নির্লজ্জ লোক যে চলে এসছে আমাদের বাড়িতে। তুমি এটা কিভাবে কথা বলছো আমার বাবার সাথে? এটা আমারও তো বাড়ি, আমার বাবা এখানে আসতেই পারে। না, এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। আমি যাকে চাইবো তাকে আনবো। বাবন, জামাই কিভাবে আমার সাথে কথা বলছে? জামাই, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কি অন্যায় করেছি বলো? আমি কি কোনো ভুল করেছি? ভুল তো আমার হয়েছে। আমি আপনার কোনো নির্লজ্জ লোকদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। আপনাকে ঘাড় ধরে বাড়ি থেকে পেট পেয়ে যেতে ইচ্ছে করছে। ব্যাস, অনেক হয়ে গেছে। আর একটা কথা আমি শুনতে চাই না আমার বাবার সম্পর্কে। বাবন, বাদ দে। জামাই, কি হয়েছে তোমার? তুমি এইভাবে আমার সাথে কেন কথা বলছো? বড্ড নির্লজ্জ লোক তো আপনি। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, ইয়ে সম্মানের খেয়াল থাকতো, তাহলে এত করে সে চলে যেত। এখনো দাঁড়িয়ে আছেন এখানে? সুরজিৎ, তোমার যদি এতই অসুবিধা থেকে থাকে আমার বাবাকে নিয়ে, তাহলে তুমি ঘরে চলে যাও। আমি আমার বাবার সাথে বসে এখানেই কথা বলবো। তুমি যদি তোমার বাবার সাথে কথা বলতে চাও, তাহলে আমাকে ছাড়তে হবে। সুরজিৎ, আস্তে ভেবে নাও, হয় বাবা নয় স্বামী। ব্যাস, অনেক হয়ে গেছে। তোমার অসভ্যতা আমি সীমা ছাড়িয়ে গেছে। তুমি যদি আমার বাবার সাথে ভালো করে কথা বলতে না পারো, বলো না, তুমি তোমার রুমে চলে যাও। এরপরে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি যদি আমার সাথে বা আমার বাবার সাথে এইভাবে কথা বলছো, তাহলে তোমাকে আমি... নাহলে কি করবে? কেন চুপ করে আর কি করবে বলো? বাস, অনেক হয়েছে। জামাই, আমি তোমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে আমি জানতে চাই যে আমার দোষটা কোথায়, আমি কি করেছি। যদি আপনি জানতেই চান তাহলে বলছি, দোষটা আপনার না, দোষটা আপনার মেয়ের। এ দেখো কাকে নিয়ে এসছি। গ্রাম থেকে আমার ভাই এসছে। নমস্কার বৌদি। কেনই মেনেছো তুমি ওকে? আর তুমি ভাবলে কি করেছো আমাদের সাথে থাকবে? ওর অবস্থাটা দেখেছো? তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? ও গ্রাম থেকে এসছে, এত দূর থেকে এসছে, আর আমাদের সঙ্গে থাকতে পারবে না কেন? এই গ্রামের ভূতটাকে গ্রামে রেখে আসুনি কেন? এখানে নিয়ে এসছো কেন? আর তাছাড়া ওর অবস্থাটা দেখেছো? ওকে নিয়ে যদি তুমি রাস্তায় বেরাও, লোকজন তোমাকে দেখে থুতু করবে। বৌদিমণি, আমার কি কোনো ভুল হয়ে গেছে? আর তাছাড়া আমি কয়দিনের জন্য এসেছি, 4-5 দিন পরে এখান থেকে চলে যাব। হ্যাঁ, 4-5 দিনের জন্য যখন এসেছো, তাহলে বাইরে হোটেল বুক করে নাও। এখানে কেন এসেছো? আর তাছাড়া আমি এমনিও পছন্দ করি না যে আমার এই বাড়িতে আমার হাজবেন্ড আর আমি ছাড়া অন্য কেউ থাকো। আর রইল কথা ভুলে, তুমি নিজেই তো একটা বড় ভুল। বিপাশা, এবার কিন্তু কোন বাড়াবাড়ি করে ফেলছো। আর তোমার যদি এতই অপছন্দ আমার ভাইকে, তুমি ঘরে চলে যাও, আমি আমার ভাইয়ের ব্যাপারটা দেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে তুমি নিজেই এবার ডিসাইড করে নাও যে তুমি তোমার ভাইয়ের সাথে থাকবে নাকি তুমি আমাকে ডিভোর্স দেবে। পুরোটাই এখন তোমার উপর, দেখো কি করবে। দাদা ভাই, আমার জন্য বৌদিমণির সাথে তুমি লড়ো না। আমার একটা কথা শোনো, আমি অন্য কোথাও থেকে নেবো, কয়েকদিনের তো ব্যাপার। ভাই তুমি শোনো না, অসুবিধা নেই, আমি পরে কোনো সময় ঘোরার জন্য চলে আসবো এখানে। আর তুমি আমার সাথে দেখা করার জন্য গ্রামে এসো, কিন্তু আসছি। উফ, বাঁচা গেল। তুমি কিন্তু ঠিক করলে না একদম। এবার আপনি বলুন, শুনে কি করতে পারি? গ্রাম থেকে আমার ভাই এসেছিল, এক গ্লাস জল খেতে পারিনি, অপমান করে তাড়িয়ে দিয়েছি। বলুন আমি কি করতে পারতাম? জামাই যেটা বলছিস সেটা কি তুই ঠিক করেছিস? তুই তো ভালো মতন জানিস যে জামাইয়ের বাবা পৃথিবীতে নেই, আর জামাই নিজের ছোট ভাইকে পড়াশোনা করাচ্ছে, আর জামাইয়ের ভাই গ্রাম থেকে এসছে, আর তুই তার সাথে এরকম ব্যবহার করলি? ছি, তোকে তো আমি এরকম শিক্ষা দিইনি। ছি, মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে তোকে। এরকম মেয়ে তুই। জামাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো, সেও এরকমই করতো। ঠিক করিস রে তুই এটা। জামাই, আমি আমার মেয়ে হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি, আমি চলে যাচ্ছি এখান থেকে। দাঁড়ান বাবা, আপনার কোথাও যেতে হবে না। আপনার আমার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনার কাছে, আপনার সঙ্গে বাজে ব্যবহার করার জন্য, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আপনার মেয়েকে শিক্ষা দেওয়ার এটাই উপায় ছিল একমাত্র। আর আপনি তো জানেন আমি কারোর সঙ্গে বাজে ব্যবহার করি না। আর আপনি তো আমার বাবার মতো, আমার শ্বশুর, আর আপনার সাথে খারাপ ব্যবহার করাটা আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। আমি জানি আমার সাথে কেন তুমি কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করো না। আর শোন, আমি সেদিনই আসবো যেদিনকে জামাইয়ের ছোট ভাইকে এনে তুই এখানে দেখাশোনা করবি, আর এই ছোট ভাই এই শহরে থেকেই পড়াশোনা করবে। বাবা, সরি। আমি জানি আমি যে ভুলটা করেছি সেটা তো আর পাল্টাতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি তোমার থেকে আর তোমার ভাইয়ের থেকে আমি ক্ষমা চেয়ে নেব। সত্যি আমি সেদিন কতই না খারাপ কথা বলে দিয়েছি ওকে, আর ও চুপচাপ শুনে এখান থেকে চলে গেছে। তুমি যখন আজকে আমার বাবার সাথে এই ব্যবহারটা করলে, তখন আমি গিয়ে বুঝতে পারলাম যে নিজেদের লোকের সাথে এরকম ব্যবহার করলে কতটা খারাপ লাগে। সরি। আর আমি তোমাকে এটাও প্রমিস করছি, আমি গ্রামের বাড়িতে তোমার সাথে গিয়ে তোমার ভাইকে এখানে নিয়ে আসবো, আর এবার থেকে ওই আমাদের সাথে এখানেই থাকবে। সুখে থাক মা, সুখে থাক। তোমরা বসো, আমি একটু চা করে নিয়ে আসছি।
আসুন বাবা বসুন।